দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, কোনো ফুল পড়েনি, কিন্তু বাড়ি গিয়ে দেখি কি যে হাত দিয়ে ফুল পড়েছে। বন্ধুরা, চলে এলাম আবার বেশ কিছুদিন পর তোমাদের সাথে একটু গল্প করতে। তো তোমাদের একদিন বলেছিলাম না আমি? যাই হোক, প্রথমে বলি, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া, পুজো, স্নান, খাওয়া দাওয়া, কাজ কর্ম, রান্না বান্না সবকিছু কমপ্লিট করে এখন বাজে 3:45। তো মনে হলো একটু কথা বলি, এটা এই সময়টা আমি একটু রেস্ট নিই, সেটা আর আজকে হলো না। তো সেখান থেকে আর সোনু শুয়ে আছে বাবার সঙ্গে, বাবা সব বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে রয়েছে। আমি এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমাদের মনে আছে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা মা মনসার মন্দির তোমাদের কাছে আমি শেয়ার করবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। জাগ্রত মা মনসা মন্দির। দেখো, জাগ্রত বললে সব মন্দিরেই মা জাগ্রত, বাবা জাগ্রত। তো জাগ্রত মন্দির, আমরা কথাটা কোথা থেকে আসে? হয়তো কোনো মন্দিরে কেউ গেল, তো সেখান থেকে তার একটা বড় মনস্কামনা পূর্ণ হলো, তখন তাতে করে কি হয়, আমরা মনে করি মা আমার ডাক শুনেছে, এই মা ডাক শোনে। তো তখন আমরা মনে করি মা খুব জাগ্রত। তো আমরা আবার কাউকে বলি তার হয়, আবার কাউকে বলি তার হয়, এরকম করে কি হয়, ওই মন্দিরটা সবাই পরিচিত হয়ে যায়, সবাই জানতে পারে। তো সবাই সেখানে যেতে পারে, মানুষ মানুষের নানান রকম সমস্যা নিয়ে। দেখো, যেরকম আমাদের মা মনসা মন্দির আছে, যার ভিডিও আমি করেছি, কাপড়গাছি মা মনসা মন্দির, সেই মাও ভীষণ জাগ্রত। মা মাকে পেয়েছেন। তো মা মা কি করে পেয়েছেন আমি কিছুটা ক্লিপ তোমাদের দিয়েছিলাম, আবার দেব, আমার কাছে আছে, আমি দিতে পারছি না সময়ের অভাবে। তো যেরকম মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পেয়েছে, কৃষ্ণকালী মা সকলের এরকম ভাবে প্রচুর 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 ভক্তের উপকার করছে, মানে কত প্রচুর বলবো, ঠিক এই মনসা মায়েও তাই, এই ভাইটিরও তাই। তো মঙ্গলা মাও যেরকম কোনো নিয়ম কানুন করে পুজো পাঠ করে না, মাকে অন্তর থেকে শুধু সেবা দেয়, সেরকম ভাবে আমরাও দিই, সেরকম ভাবে মা মনসা মাও দেয়। যারা একদম ভেতরের কথা জানে না, তারা হয়তো জানে না, পুজো ফুল পড়াটাই শুধু দেখে বা কিছু, বা আরতিটা দেখে। তো মাও এটা বলেন, মনসা মাও বলেন, অন্তরের ভক্তি বড় ভক্তি, মাকে অন্তর থেকে তুমি ঘরে বসে ডাকো, মনস্কামনা পূর্ণ হবে, মন্দিরে দৌড়ে দৌড়ে আসতে হবে না। মা প্রতিটি ভিডিওতে বলে, মা এমনি আমার সাথে গল্প করেই কথা বলেছে। অবশ্যই একদম ঠিক কথা। মন্দিরে দৌড়াদৌড়ি না করে তুমি যদি ঘরের মাকে, ঘরের ঠাকুরকে তুমি অন্তর থেকে সেবা দাও, আমার মনে হয় ঘরের ঠাকুর অনেক ডাক শোনে। এখন তোমরা প্রশ্ন করবে যে তুই তাহলে মন্দিরে যাও কেন? আমি সেরকম মন্দির যাই বলে আমার মনে হয় না। অনেকে ভাবো তোমরা, বলো তোমরা। তো বহু বছর পর কৃষ্ণকালী মন্দিরে গেছি, মনসা মন্দিরে গেছি। আমি আমি তো মনসা মন্দিরে রাত্রিবেলা যাই, গল্প করতে যাই। মনসা মন্দিরে গেছি মাকে, মা বাৎসরিকে কিছু দিতে। আর জানো তো, জামাটার মধ্যে না মনে হয় পিঁপড়ে ছিল, ফুট ফুট করে কামড়াচ্ছে, আবার পায়ে কামড়াচ্ছে, দেখো। এবার সেখান থেকে আমি কিরকম মন্দিরে যাই, আমাদের পাশে যেরকম, মানে পাশে পাশে দুটো বাড়ি পর যেরকম কালী মন্দির আছে, আমি সন্ধ্যেবেলা গল্প করতে যাই। আমি কিন্তু সেখানেও কোনো দরকারে যাই, মানে আমি নিজে কিছু ঠাকুরের থেকে আনতে টানতে যাই না। সেই পূজার যে পুজো করেন, তাকে আমি কিছু হেল্প করতে যাই। সে একটু পরিস্থিতি খারাপের মধ্যে আছে, তাকে আমি হেল্প করতে চাই, সেটা সন্ধ্যেবেলা যাই বলে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি, ঠিক আছে? আরেকটা কালী মন্দির আছে আমার বাড়ির উল্টো দিকে। তো এরকম, তো সেখান থেকে বললো আমি মনসা মন্দিরও খুব একটা যাই না, আর আমি আমার ঘরের ঠাকুর নিয়েই থাকি। তো মন্দিরে মন্দিরে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে তাবিজ কবজ, আমি এসব আনিও না, আমার সারা অঙ্গে কোনো তাবিজ কবজ নেই। আমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, আমরা সত্যি পদ্ধতিতে আমরা অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করি, ওটা আমরা করে থাকি, সেখানে বুঝতেই পারছো। তো আমার মনে হয় ঘরের ঠাকুর যথেষ্ট জাগ্রত হয়। আমার সোনু যেরকম আমাদের সব কথা শুনে, আমার মা যেরকম আমার গুরু, গুরু মানে আমি দীক্ষা, আমার বর যেরকম অনুকূল ঠাকুর, যাই হোক এরকম। তো সেখান থেকে কি হয়, মানুষ যখন খুব পরিস্থিতির মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, খুব ট্রাভেল করে, তখন কি হয় মানুষের, তখন কোনো মন্দিরের
আস্থানা নেয়, মায়ের চরণে গিয়ে পড়ে। অনেকের বিশ্বাস মন্দিরটা। তো মন্দির যেতে আমারও ভীষণ ভালো লাগে। আমরা যত এমন কোনো জায়গা নিয়ে আমরা ঘুরে বেড়াইনি, সব জায়গাতেই মন্দির আছে। মন্দির তো দর্শন করতে যেতেই হয়েছে, তাই না? সেখান থেকে বলবো এই ভাইয়ের মন্দিরেও প্রচুর প্রচুর মিরাক্কেল মা করে। মা অনেকের আমি দেখলাম, তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করবো ওটা। অনেকের অনেক উপকার হয়, অনেকের বাচ্চা হয় না, তাদের বাচ্চা হয়েছে, বা অনেক রকম সমস্যার থেকে বিশেষ করে রোগ মুক্তি হয়েছে, প্রচুর টিউমার হয়েছে, তারা মুক্ত পেয়েছে। তো আমি তোমাদের কাছে এটাই বলবো যে দেখো, একটা ডাক্তারের কাছে যে সবাই সুস্থ হয় তা একদম নয়। একটা বড় ডাক্তারও কিন্তু অনেক সময় রোগ সুস্থ করতে পারে না, কিন্তু একটা ছোট ডাক্তারও পারে কি না, যার কাছে যাকে স্যুট করে একটা ব্যাপার আছে। তো সবার যে এক জায়গা ভালো লাগবে বা এক জায়গাতে সে যাবে তা নয়, যার যেখানে ভালো লাগবে সে সেখানেই যাবে। তো তোমাদের কাছে আমি আরেকটি মন্দির তুলে ধরছি, যদি তোমাদের ভালো লাগে বা কোনো সমস্যায় থাকো তোমরা এই মন্দিরেও যেতে পারো। এই মাও খুব জাগ্রত, মা মনসা মা জানো, এমনি মানুষের ভীষণ ভীষণ কথা শুনি, অবশ্যই একদম তাই। অন্তর থেকে মাকে ডাকো, মানসিক করো, প্রার্থনা করো, মাকে গিয়ে তারপরে মন ভরে সাজিয়ে গুজিয়ে পুজো দাও। মাকে কিছু সাহায্য পুরোহিত যে মায়ের যে সেবিকা থাকে, মায়ের যে সেবা করে, সেবক থাকে, তাদেরকে কিছু খুশি হয়ে দাও। তারা খুশি মানেই মা খুশি। মা কিছু নেয় না, মা কিছু ভোগ করে না, মা কিছু খায় না। মানুষের মধ্যেই ভগবান, তাদেরকে খুশি করার চেষ্টা করতে হয়। আমি ওটুকুই করি। মন্দিরে মন্দিরে যাই মানে আমি ওটুকু করি। আমি তাদেরকে কিছু সাহায্য করে, তাদের পাশে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করি। করতে পারি কতটা আমি জানি না, চেষ্টা করি সাধ্য মতন। তো সেখান থেকে চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের যদি অবশ্যই কোনো রকম কোনো সমস্যা থাকে, এই মন্দিরে যেতে পারো। এই মা অনেক মিরাক্কেল করে, একদম তাই। তো শোনো, ভালো লাগবে, দেখলেও ভালো লাগবে। ও আরেকটা কথা, যারা অনেক দূর থেকে যাবে তাদের ওখানে ভাড়া থাকার ব্যবস্থা আছে, বৃহস্পতিবার মায়ের ভোগের ব্যবস্থা আছে, আর শনি মঙ্গলবার কি বৃহস্পতিবার একটা ভর আসে। তো তোমরা, আমি এর পরের ভিডিওতে আমি সবটাই তুলে ধরবো। তো আজকে তোমরা মন্দিরটা দেখো, মন্দিরের সম্বন্ধে জানো। আর যারা জানো তাদের তো কোনো কিছু বলার নেই। তো বলছি, এটাই বলবো, মন্দিরে আসো, মাকে দর্শন করো, মায়ের কৃপা পাও। চলো তাহলে মন্দিরটা দেখো আর ভাইয়ের কথাগুলো শোনো। মাকে ওটাই বলে যাও, মনে মনে বাসনা করে যাও, ঠিক দেখো সুন্দর। হবে আস্তে আস্তে হবে। ও যেটা একা একা করতে চাইবো না করতে দিবা ওকে, ঠিক আছে?
চাকরি দিয়ে এসেছি। আচ্ছা, তোমার সাথে কি অলৌকিক ঘটনা ঘটেছে সেটা? আমার একটা অসুবিধা ছিল, মানে অনেকদিন ধরে যোগাযোগ বন্ধ ছিল প্রায়, তো হচ্ছিলই না কোনো মতে। তারপরে একবার এসেছিলাম, তাও অনেকটা কাজ হয়েছিল, তারপর আরেকবার এসেছিলাম, এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, আর দরকার এসেছিলাম আমার কাছে, সেটা মিটে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর তোমার সাথে কি অলৌকিক ঘটনা ঘটেছে? মানে একটা যোগাযোগ বন্ধ ছিল সব কিছু, মানে মানুষের ক্ষতি করে দিয়েছে। কদিনে কাজ হয়েছে? 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে কাজ তাও হয়েছে। মাকে বিশ্বাস করেছিলাম, মানে মাকে ডাকতাম। আর তোমার ফোনে কি একটা অলৌকিক ঘটেছে সেটা ফোনে বলো? এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, কোনো ফুল পড়েনি, কিন্তু বাড়ি গিয়ে দেখি কি যে হাত দিয়ে ফুল পড়েছে। আচ্ছা, মানে তখন ভিডিওতে কোনো না, ফুল পড়েনি, কিন্তু পরে ভিডিওটা চালিয়ে দেখছো ফুল বাড়ি পড়েছে। গিয়ে এটা তুই ঠিক করছিস না, কিন্তু বলে দিলাম এসব করিস না, কিন্তু আমি এসব বলছি ঠিক করছিস না। ভিডিওটা দিয়ে নি এটা। তাহলে ওই জলটা আপনি গাছে করে ফেলে দেবো। আচ্ছা, এটা গাছের গোড়ায় দিয়ে দিন, অসুবিধা নেই। এমনি আপনার যে সমস্যা ছিল ওটা কি ছিলেন আগে? বাড়ছে। যারা প্রেগন্যান্ট আছে তাদের আগে দিয়ে দেওয়া হবে। ওদের মা কথা বলবে, অসুবিধা থাকলে বলবে না, ঠিক আছে? আর অসুবিধা থাকলে বলবে। বাবু ভিতরে গোছানো চলছে, গোছানো হলে ওর দিকে তাকাবো, ওকে বললেই হবে। ওইদিকে আমি আগাম থেকে আর কিসের জন্য এসেছিলাম? 4 বছর হয়ে গেছিল, সন্তান হয়েছে। সন্তান হতো না, একটু জোরে বলবো। হ্যাঁ, আর হচ্ছে যে সন্তান এসছে। হ্যাঁ এসেছে। কয় মাস ওষুধ খেয়েছো মায়ের কাছে? এখন 1 মাস। এখন কয় মাস চলছে? এখন 5 মাস হয়েছে। মায়ের কাছে প্রার্থনা করছি যাতে তোমার ভালো মতন হয়। আর মায়ের কাছ থেকে সেই হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জয় মা মনসার জয়। খাওয়া নেই, আপনি কি করছেন? ওটা কোনো বিষয় না। আপনি খেতে না খেতে মানে মা দেখে ফেলেন। বাড়িতে যখনই বেরোবেন, হাজার করে বলো। ওম আস্তিকস্য মুখে মাতা ভগিনী বাসুদেবস্থাতা জগৎকারো মুখে ভগিনী মা মনসা দেবী নমস্তে এসো সহস্রগণ ব্রহ্মপুষ্পে ও মা মনসা সহিত অষ্টনাগে জননী হাজার করে বলো। ওম মজনী সম্ভাবে মহেশ্বর পদ্মালয়ে নমস্কার রক্তমান বিধিনাপদ ওম আস্তিকস্য মাতা ভগিনী বাসুদেবস্থাতা জগৎকারো মা মনসা দেবী নমস্তে। বলবো ওদের টোকেন নাম্বারে ডাক দেবে, তখন বলবো। হ্যাঁ মায়ের পুজোটা হয়ে গেল 12টার মধ্যে মায়ের পুজো আরতি। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। নিশ্চয়ই ভিডিওটা দেখে ভালো লাগলো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাকে তো ভালো লাগলে একবার জয় মা মনসা বলে যেও, আর অবশ্যই মন্দিরে গিয়ে একবার মাকে দর্শন করে এসো। আর যদি কোনো সমস্যায় থাকো অবশ্যই একবার মার কাছে যাও, দেখবে তোমাদের ভালো হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পরিবারের খেয়াল রাখো।